আমরা যে হোটেলে ছিলাম এই সেই হোটেল, একদম সমুদ্রের পাড়ে। দেখুন কি দৃশ্য, অসাধারণ দৃশ্য। দেখুন সেই হোটেলের এসি ছিল, খাট বিছানাপত্র খুব সুন্দর ছিল, একদম অল্প টাকায়, দারুণ। আর এই আরেকটি হোটেল, এখানে আমরা থাকতে পাইনি, ফাঁকা ছিল না। আর এই দেখুন উৎসব, কি ভয়ঙ্কর উৎসব, দু গালের মধ্যে দিয়ে তীর ঢুকিয়ে। আর এই সেই মন্দিরে আমরা স্নান করলাম 22 কুণ্ডে। আর এই সেই সমুদ্রের পাড়ে গেট 4খানা, আর সমুদ্রে রাইড করলাম আমরা বোটে করে। তার দৃশ্য দেখছি কি অসাধারণ, সেই সানসেট দেখছি সমুদ্রের মাঝখান থেকে। দেখুন আমরা রামেশ্বরম স্টেশন থেকে অটো করে চলে আসলাম মন্দিরের পাশে, এবং তার পাশেই একদম হোটেলের নাম হচ্ছে অম্বিকা লজ। এসি নন এসি দুটোই আছে। আমরা ঘর নিলাম এখানে একটা। দেখুন আমার কাছে খুবই ভালো লেগেছে, একদম মন্দিরের পাশে। রামেশ্বরমে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম আমি একটু পরে বলবো, কত টাকা তাও বলবো। তবে দেখে নিন সেই হোটেলের বেলকনিতে দাঁড়িয়ে আছি আমি এই মুহূর্তে, তার ছবি দেখুন, এবং ঘরের ভেতরেও আমি ছবি দেখাবো। বেশ বড় হোটেল, দেখতে পাচ্ছেন কত বড় লম্বা, বিশাল একদম লম্বা হোটেল, ভালো হোটেল। আমরা আছি, এটা এসি ঘর। আমরা একটা ঘরে 5 জন আছি, ডরমেটারির মতো 5 জন আছি। এক্সট্রা একটা বেড দিয়েছে, 4 জন শোয়া যাবে, তার সাথে আর একটা এক্সট্রা বেড দিয়ে মোট 5 জন আছে। দেখুন একদম সমুদ্রের পাড়ে আছে, এই জন্য দেখে আমি আপনাদের দেখাবার জন্য চলে আসলাম এখানে, একদম সমুদ্রের পাড়ে। সে দৃশ্য দেখুন। হোটেলের ব্যালকনি থেকে আমি যা দেখতে পাচ্ছি, আমি সেটাই ক্যামেরা বন্দি করছি। দেখুন কি অসাধারণ লাগছে, মনে হচ্ছে না যেন একটা ছবি দেখছি, ঠিক তাই, ছবির মতো লাগছে, অসাধারণ লাগছে, দারুণ দারুণ। এই সেই সাগর, সেই রামেশ্বরমের। দূরে দেখা যাচ্ছে অনেক অনেক নৌকা, ছোটো ছোটো স্টিমার ঘুরে বেড়াচ্ছে প্রচুর। রামেশ্বরম একটা দ্বীপের মতো, বুঝলেন তো, দ্বীপই একটা। সেখানে একটি ব্রিজ দিয়ে জয়েন করা হয়েছে, রেলের ব্রিজের ওপর দিয়ে একটি ব্রিজ আছে যেখানে গাড়ি ছাড়ি চলে, আর একটা ট্রেন লাইন চলে। আমরা রামেশ্বরমে যে হোটেলে বুক করেছি হোটেলটা, সেই হোটেলটা দেখাচ্ছি দেখুন একবার। আমরা এই ঘরেই ছিলাম, হোটেলের এই ঘরেই ছিলাম। এই হচ্ছে আমাদের শঙ্করদা, একজন সিনিয়র পার্সন, রেলের চাকরি করতেন খুব উঁচু পোস্টে। শঙ্করদা পরিচয় করাবো আপনাদের, সবাই এখানে দেখাবো। তাই ঘরটা দেখুন, দেখুন এসি আছে, দেখেছেন তো। আচ্ছা, ঘরে এই হচ্ছে আমাদের বিছানা, এই যে বিছানা। আমরা মোট 5 জন আছি এখানে, 4 জন থাকছি। আর এই যে একটা এক্সট্রা বেড দিয়েছে, সেই বেডে 1 জন থাকবে। তো আমাদের ঘর নিচ্ছে মাত্র পার ডে 3000 টাকা। এত কম টাকায় চিন্তা করা যায় না। যদি আপনারা কখনও রামেশ্বরমে ঘুরতে আসেন, আমি বলবো এখানে চয়েস করতে পারেন। আমি যদিও তার সাথে সাথে আরও কয়েকটা হোটেল দেখাবো, সেগুলিও খারাপ না, ভালো। তো কম্পেয়ার করে দেখবেন, যেটা ভালো মনে হবে সেইভাবে নিতে পারেন। এই একটি হোটেল বলেছিলাম আপনাদের, আরও কিছু হোটেল দেখাবো, তার মধ্যে এই একটি দেখুন, এটার নাম হচ্ছে সানরাইজ ভিউ হোটেল। অসাধারণ ঘর, আমরা গেছিলাম, কিন্তু একদিনের জন্য পেয়েছিলাম, আর 2 দিন এক্সট্রা অন্য জায়গায় থাকতে হবে, সেই জন্য আমরা নিইনি। এই সানরাইজ ভিউরও আমি ফোন নাম্বার দিয়ে দেবো, তবে এই ঘরটিকে আগে প্রেফার করবেন। এটি সত্যিই ভালো এবং সবচেয়ে সুন্দর ঘর আমার মনে হচ্ছে এই অঞ্চলের মধ্যে। আমাদের ভিডিও শুরু করে দিয়েছি, কিন্তু আপনাদেরকে আজকের তারিখটি বলা হয়নি। আজকে 1 এপ্রিল 2026। আজকে একটি অনুষ্ঠানের মধ্যে এসে পড়েছি আমরা। লাকিলি এই অনুষ্ঠানটা আমরা জানা ছিল না, এসে দেখলাম এই অনুষ্ঠানটি হচ্ছে। এটি কি অনুষ্ঠান সব বলছি আপনাদের, শুনুন। এই অনুষ্ঠানটিকে বলা হয় পাঙ্গুনি উথিরাম, একটি গুরুত্বপূর্ণ তামিল হিন্দু উৎসব, যা তামিল সৌর ক্যালেন্ডারের পাঙ্গুনি মাসের পূর্ণিমা দিনে সাধারণত মার্চ এপ্রিলের মধ্যে পড়ে। আজকে 1 এপ্রিল, আজকেই পড়েছে সেটি। ভাগ্যক্রমে আমাদের ভাগ্যে ছিল, তাই দেখে ফেললাম। এই অনুষ্ঠানটি উদযাপিত হয় যখন চন্দ্র উথিরাম নক্ষত্রে উত্তরা ফাল্গুনি প্রবেশ করে, সেই সময়। উৎসবের অর্থ ইতিহাস এই দিনটি হিন্দু পুরাণের বেশ কয়েকটি ঐশ্বরিক বিবাহে স্মরণ করে, যেমন শিব পার্বতীর বিবাহ, মুরগান মানে কার্তিকেয় ও
দেবসেনা, রাম ও সীতা, রঙ্গনাথ মানে বিষ্ণু ও আন্দাল, এছাড়া মহালক্ষ্মীর জন্মদিন, আপ্যায়নেরও অবতার। দেখুন এদের প্রথাগুলি। দুই গালের মধ্যে দিয়ে একটি বড় তীরকে প্রবেশ করিয়ে দেয় মুখের মধ্যে দিয়ে, মোটা রড, এবং তা কোনো যন্ত্রণা নেই যেন চোখে মুখে, ওইভাবে ঝুলছে, তার মধ্যে বেঁধে দিয়েছে। দেখুন কত লোককে দেখলাম তারা হেঁটে চলেছে এই ঠিক এইভাবে। দেখুন দেখুন রডটা একদম পুরো ঢোকানো, কোনো রক্ত বেরোচ্ছে না, কিন্তু আমি মানে দেখে ঘাবড়ে গিয়েছিলাম প্রথম দিকে। আমি এই মুহূর্তে আছি দক্ষিণ ভারতের রামেশ্বরমে, এবং সেখানে একটি প্রথা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আপনারাও দেখছেন সেই ভিডিওতে। একে কি বলা হয় জানেন? একে বলা হয় পাঙ্গুনি উত্তিরাম। তামিল মাস পাঙ্গুনি বলা হয়, অর্থাৎ মার্চ এবং এপ্রিল এর মধ্যে পড়ে। ঠিক আজকেই সেই দিনটি পড়েছে, এপ্রিল মাসের 1 তারিখ, যখন উত্তিরম নক্ষত্র আকাশে জ্বলে ওঠে, তখনই পালিত হয় এই মহাপবিত্র উৎসব। এই দিনটির বিশেষত্ব কি জানেন? এই দিনটি হলো দেবদেবীদের ঐশ্বরিক মিলনের দিন, ভালোবাসা, ভক্তি আর বিশ্বাসের এক অপূর্ব প্রতীক। বিশ্বাস করা হয় এই শুভ দিনে এর সঙ্গে এর বিবাহ সম্পন্ন হয়েছিল। শুধু তাই নয়, এবং এর ঐশ্বরিক মিলন এই দিনই স্মরণ করা হয় অনেক জায়গায়, এবং পবিত্র বিবাহ এই দিন উদযাপন করা হয়। এইভাবে পাঙ্গুনি উত্তিরম শুধুমাত্র একটি উৎসব নয়, একটি প্রেম, দাম্পত্য জীবন এবং আধ্যাত্মিক বন্ধনের এক গভীর প্রতীক। এই দিনে হাজার হাজার ভক্ত মন্দিরে ভিড় জমায়। দেখতেই পাচ্ছেন আপনার এই মন্দিরে কি ভিড় হয়েছে, এইভাবে প্রসেশন করে বেড়ায়। বিশেষ করে তামিলনাড়ুর বিখ্যাত মন্দিরগুলিতে দেখা যায় ভক্তদের ঢল। এই রামেশ্বরমে যেরকম দেখতে পাচ্ছি আমরা, অনেকে উপবাস পালন করেন, আবার অনেক ভক্ত কাভাডি বহন করেন বা ভগবান মুরগানের প্রতি তাদের ভক্তি প্রকাশ করেন। এই কাভাডি যাত্রা সত্যি এক অসাধারণ দৃশ্য, যেটা দেখছেন ওই তীর ঢোকানো ঠোঁটের গালের মধ্যে দিয়ে দুপাশ দিয়ে। ভক্তি আর আত্মনিবেদনের এক জীবন্ত উদাহরণ। মন্দিরের এই দিন কল্যাণময় ও দেবতার বিবাহ অনুষ্ঠান আয়োজন করা হয়। পুরো পরিবেশ ভরে ওঠে মন্ত্রোচ্চারণ, ঘণ্টাধ্বনি আর ভক্তিমূলক সঙ্গীতে। পাঙ্গুনি উত্তিরমকে বিবাহের জন্য অত্যন্ত শুভ দিন হিসাবে ধরা হয়। অনেক দম্পতি এই দিন একসাথে পুজো করে, তাদের সম্পর্কে সুখ শান্তি কামনা করে। তাই এই উৎসব আমাদের শেখায় ভালোবাসা, বিশ্বাস আর ভক্তিকেই জীবনের আসল শক্তি। শেষে শুধু এইটুকুই বলবো, যদি কখনো সুযোগ পান তাহলে অবশ্যই এই উৎসবের সময় তামিলনাড়ুতে একবার আসুন, যে কোনো মন্দিরে, আর পারলে অবশ্যই রামেশ্বরমে এর অভিজ্ঞতা অর্জন করুন, যা কোনোদিন ভুলতে পারবেন না। সে এক অসাধারণ অভিজ্ঞতা, আপনারা নিজেরা এই মুহূর্তে দেখছেন। এই রামেশ্বরম মন্দির 12 জ্যোতির্লিঙ্গ এবং 4 ধামের অন্যতম। এখানকার প্রধান দেবতা হলেন শিবলিঙ্গ, যার নাম রামনাথ স্বামী। রামায়ণ অনুসারে শ্রীরাম লঙ্কার পথে যাওয়ার পূর্বে এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন এবং হনুমান হিমালয় থেকে এই লিঙ্গ নিয়ে আসেন। এখানে ভেতরে 22টি তীর্থকুণ্ড আছে, খুবই পবিত্র। তার মধ্যে একটি হচ্ছে অগ্নিতীর্থ, এবং স্নান করার জন্য 25 টাকা করে নেয়, আমরা তা দিয়ে স্নান করেছি। আর এটা হচ্ছে মন্দিরের ভেতরের ছবি, দেখতে পাচ্ছেন। আমরা ঢুকছি মন্দিরের মধ্যে, সেই অসাধারণ দৃশ্যগুলি তো দেখুন, দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে, কিন্তু মন্দিরের একদম মূল জায়গায় ফটো তুলতে দেয় না, বারণ করা আছে, সেই জন্য আমরা সেখানে ফটো তুলিনি। তবে মন্দিরের মূল জায়গায় যাওয়ার জন্য, মূল শিবলিঙ্গ দর্শন করার জন্য এগোবার জন্য যে সুন্দরভাবে ব্যবস্থা করা আছে, মানে কোনো প্রবলেম হবে না, ভিড় হলেও কোনো অসুবিধা হবে না, পরপর যেতে পারবেন। সেইভাবে সুন্দর রেলিং দেওয়া আছে পুরো মন্দিরটিতে, এবং প্রবেশ থেকে
বাইরে যাওয়া পর্যন্ত চারিদিকে, এবং বিস্তীর্ণ অঞ্চল মন্দিরটি ভেতরে, অনেক বড় জায়গা নিয়ে মন্দিরটি। মন্দিরের ভেতরে কিন্তু অনেক পাখা লাগানো আছে এবং ভেতরে খুবই ঠান্ডা, গরম নেই, কিন্তু বাইরে প্রচণ্ড গরম। আমরা 22 কুণ্ডে স্নান করলাম, রামেশ্বরমে 22 কুণ্ডে স্নান করলাম। দেখুন সেই রামেশ্বরম মন্দির, এবং আমি এবং কাশিদা আর সবাই একই ভেতরে এই স্নান করে বেড়ালাম। যা দেখুন খুব আনন্দ লেগেছে আজকে, তাই তো নাকি? হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা রামেশ্বরমে ঘুরতে এসেছি, আসার পরে সমুদ্রের পাড়ের দিকে যাচ্ছি। আমি আর কাশিদা আছি সঙ্গে, দুজনে মিলে দেখা যাক, যাচ্ছি চলুন। আর সামনের দৃশ্যটা দেখুন, চারিদিকে দেখুন দোকানপাট, মনে হয় যেন দীঘার রাস্তা দিয়ে হাঁটছেন, সেরকম কিছুটা মনে হচ্ছে না? না, এটা হচ্ছে রামেশ্বরম। দেখুন হোটেল আছে, প্রচুর খাবার, ভালো ভালো হোটেল আছে আশেপাশে। এখান থেকে আপনারা ব্রেকফাস্ট এবং লাঞ্চ বা ডিনার সব কিছুই করতে পারেন। মানে সারা রাস্তায় ভরেই এরকম আছে। আর মন্দির খুব কাছে, দেখুন মন্দিরটাও দেখাই আপনাদের, দেখেছেন? এই যে ঠিক মন্দির, তার অপোজিটই হচ্ছে সমুদ্রের রাস্তা, একদম অপোজিট। এবং এখানে প্রচুর দোকান আছে ভালো ভালো, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে খাওয়ার দোকান আছে, প্রচুর খাওয়ার দোকান আছে। এখানে ঘুরতে আসলে মানে যদি আপনি ঠান্ডার দিনে আসেন, খুবই ভালো জায়গা। এবং এ তো ভালো আমার বলার কোনো অবকাশ রাখে না, এ খুব পপুলার জায়গা। দেখুন এই যে দোকান, দেখুন মনে হয় দীঘায় এসছেন, এত সুন্দর। দেখুন রোদের তাপ প্রচুর, কাশিরা প্রচণ্ড রোদ। তবে আমি একটাই কথা বলবো যে আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এবং অনেক কিছু দেখতে পাবেন। আগামী দিন রাত 9:05 বাসে করে আমরা চলে যাব হচ্ছে কন্যাকুমারীকে। কন্যাকুমারীকার সেটা আলাদা ব্লগ আসবে, দেখতে পাবেন। সেখানে আমরা যা যা ঘুরবো, যা যা দেখবো, সব কিছু দেখাবো। ওখানে থাকবো আমরা 3 জন, আমি, এই কাশিদা, আর থাকবে আমার এক বন্ধু সৌমেন। এই 3 জন মিলে ঘুরবো ওখানে। সেইগুলো ভিডিওগুলো আপনারা পাবেন, এবং কীভাবে যাব, কি কোথায় থাকবো, মানে চিপে কী কী সব দেখাবো। দেখুন এই একটা মন্দির, সামনে মন্দির দেখতে পাচ্ছেন, অরুলিগাম উদ্যান মাকলি আমান টেম্পল। দারুণ সুন্দর লাগছে। আমি প্রথম আসলাম রামেশ্বরমের এই সমুদ্রের পাড়ে, আগে আসিনি কখনো। অসাধারণ দৃশ্য দেখুন, উজ্জ্বল আকাশ, সমুদ্র শান্ত, নীল গভীর জল, এবং পায়রা উঠছে দেখুন তার উপরে, উপর দিয়ে। আর গেটগুলো দেখুন, কটা গেট দেখতে পাচ্ছি, 1, 2, 3, 4, 4খানা গেট। 1, 2, 3, 4। আর সেই রামেশ্বরম যা আমরা ভেবে এসেছি, যাবো যাবো যাবো, সেখানে ঠিক চলে আসলাম আমরা আজকে। খুবই ভালো লাগছে রামেশ্বরম এসে, অসাধারণ জায়গা। বহুদিন থেকে আশা ছিল যেখানে আসবো, কিন্তু ভগবান হয়তো আনছিল না এতদিন, আজকে নিয়ে এসছে, চলে এসেছি। দেখুন কি অপূর্ব দৃশ্য এখানে, সেই সমুদ্র, সেই রামেশ্বরমের। দূরে দেখুন বোট ঘুরে, অনেক বোট স্নান করছে লোকে, তবে সেরকম নয়, অল্প বিস্তর। সমুদ্রের বীজটা কিন্তু একটু অন্য ধরনের, যেমন পুরী দীঘার বীজ খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে না। দেখুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
আসতে পারেন এখানে। কিভাবে আসবেন, কিভাবে থাকবেন, কোথায়, সমস্ত কিছু আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেটা ফলো করতে পারেন আর ফলো করে আসতে পারেন। এবং এখানে এসে যে গাড়ি বুক করতে গেলে কী করতে হবে সেটাও বলে দেবো। তো আমার চ্যানেলে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটাই অনুরোধ যে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি মৃত্যুঞ্জয়, আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার মৃত্যুঞ্জয়। রামেশ্বরমে আসলে যতগুলি ঘোরার জায়গা আছে তার মধ্যে এটি একটি অন্যতম, কারণ সমুদ্রের মাঝখানে বোটে করে ঘোরা খুব কম জায়গায় ঘোরা যায়। এর একসাথে এত লোক এবং সত্যি দূরের বোটগুলো দেখা যাচ্ছে, দেখুন কি সুন্দর লাগছে, সমুদ্রের মাঝখানে যাচ্ছেন, ঢেউ কিন্তু খুব একটা বেশি নেই এবং বিকেলের সূর্য প্রায় ডুবছে এই সময়, সে এক অসাধারণ দৃশ্য। তাই আমি বলবো যে অবশ্যই একবার রামেশ্বরমে গেলে এইখানে আসতে ভুল করবেন না, কারণ এখানে মাত্র 100 টাকা নেয়, কিন্তু এর আনন্দ কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি পাবেন আমার মনে হয়। আমি বসার জায়গা একদম সাইডে পাইনি, তাই একটু ফটো তুলতে অসুবিধা হচ্ছিল, রেকর্ডিং করতে অসুবিধা হচ্ছিল, কি করব, সেইভাবেই চেষ্টা করছিলাম ফটো তোলার। দেখুন দেখুন বিকেলের পরন্ত সূর্যকে কি অসাধারণ লাগছে, জলের মধ্যে তার প্রতিফলন ঘটছে আর দূরের আকাশ যেন সূর্যটা সেই সমুদ্রে মিলিয়ে যাচ্ছে, অসাধারণ লাগছে। দেখুন আজকে রামেশ্বরমে সত্যি একটি সুন্দর বিকাল কাটাচ্ছি। সকালে মন্দির দর্শন করেছি, তারপর মন্দিরের মধ্যে যে 22টা কূপে স্নান করা যায় সেখানে স্নান করেছি, আর এখন বিকেলে সমুদ্র ভ্রমণ অসাধারণ লাগছে। বোর্ডে করে এই সমুদ্র ভ্রমণ, দূরের দৃশ্য দেখছি যে কি সুন্দর সুন্দর লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না, ভিডিওতে দিচ্ছি দেখুন। অনেকে সেলফি তুলছে, ফটো তুলছে, আমিও কিছু ফটো তুললাম। আগামী দিন রামেশ্বরমে আমাদের শেষ দিন, কারণ আমরা এখান থেকে আগামী দিন সাইট সিনে বেরোবো সকালে, তারপর শেষ করে রাত 9:05 আমরা বাস ধরে চলে যাব কন্যাকুমারিকায়। আরে দেখুন কি দৃশ্য, দেখুন দূরে সেই রামেশ্বরম মন্দির কি অসাধারণ লাগছে দেখুন। হ্যাঁ, যে বলছিলাম আমরা চলে যাব কন্যাকুমারিকা এবং ওখানে ঘুরবো 2 দিন, সেই দৃশ্য আপনাদের আমরা সব দেখাবো এবং আমরা কোথায় থাকবো, কিভাবে ঘুরবো, সব কিছু জানাবো আপনাদেরকে। আর আজকে কিন্তু আমরা এখানেই শেষ করবো আমাদের ভ্রমণ। আরে দেখুন সূর্যটাকে দেখুন কি অসাধারণ একটি সোনার মতো, একটা সোনার থালা যেন। সানসেট দেখছি সমুদ্রের মাঝখান থেকে বোটে করে। তাহলে আজকে আমাদের ভ্রমণ এখানে শেষ করছি, আবার আগামী দিন দেখা হবে একটি নতুন ভ্রমণের গল্প নিয়ে, রামেশ্বরমের সাইট সিন নিয়ে, সমস্ত কিছু নিয়ে। তাহলে বিদায় আজকে।